সাথে আসো, তাহলে তোমাদের বাচ্চাদের কিন্তু এটা রাইড করিও। তো ভাই তোমার ভাই আজকে ড্রাগন ট্যাঙ্ক চালাবে। তো ভাই ঠাকুরনগর ডে 2। তো আগের দিনের ভিডিওতে তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো, ভাবলাম যে ঠাকুরনগর মেলার আর একটা ভিডিও করা যাক। আর আজকের মেলায় ভাই আমরা মেলার ভিতরে ভালো করে ঘুরবো, কোনো কিছু বাদ রাখবো না। তো যাই হোক ভাই, তোমরা তাড়াতাড়ি শার্ট প্যান্ট পরে নাও। আমরা ঠাকুরনগরে চলে এসেছি, বাট মেলার মাঠ হচ্ছে এই যে, মাঠে ঢোকার আগে যেন সবাই রেডি হওয়া চাই। তো চলো। আর ভাই আমি কিন্তু মেলায় এসেছি আজকে আমার বাবার সাথে, তো দেখতে পারছো বাবা কিন্তু আমার থেকেও বেশি এক্সাইটেড মেলা ঘোরার জন্য। খুব খেলা তো দেখবো, ড্রাগন ট্রেন ওটাও চড়বো ভাই। বাবা কিন্তু আমার আগের ভিডিওটা দেখেছে, ওখানে দেখেছে যে মরণকূপ খেলা কিন্তু সবাই দেখতে চলে এসেছে, যেটা তখন রেডি হয়নি, বাট এখন কিন্তু সেটা রেডি হয়ে গেছে। তো চলো যেতে যেতে দেখা যাক কি কি করা হয় আজকে। আগে আমরা মন্দির ঘুরে আসি, তারপর আমরা যাব মেলার ভিতরে। তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি হরিচাঁদ মন্দিরের সামনে। এই দেখো ভাই সাহেব, কত সুন্দর লাগছে আর কত লোক, আর দেখো কেমন বাতাসা হাওয়ায় উঠছে, দেখতে পাচ্ছ? এই দেখো। আজকে ভাই মন্দিরের গেট পর্যন্ত যাওয়া একটু মুশকিল, কারণ প্রচুর লোক রয়েছে। আর ভাই এখানে এত পরিমাণে বাতাসা ছড়াচ্ছে যে তুমি এখানে যদি হাঁটো তোমার পা আটকে যাবে, পুরো আঠা আঠা হয়ে রয়েছে নিচে। তো ভাই আমি মন্দিরের গেটের সামনে চলে এসেছি, এখান থেকে নিচেটা কত সুন্দর লাগছে, সবাই ভাই ঢাক বাজাচ্ছে। ভাই মন্দিরটা অন্য রকমই লাগছে, সামনে দিয়ে ধোয়া উঠছে ধূপকাঠি। ভাই এই যে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর তার পেছনেই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এখানে প্রচুর আওয়াজ, কেউ কোনো কথা শুনতে পারবে না, খালি ঢাকের আওয়াজ আর হরিনাম। তো ভাই আমরা মন্দির থেকে এখন চলে এসেছি পূর্ণ সাগরের সামনে। তো দেখতে পাচ্ছ আগের দিন তোমরা দেখেছিলে এখানে কিন্তু ভাই তেমন লোক ছিল না, বাট এখনো তেমন একটা নেই, কারণ এখন রাত হয়ে গেছে। সকালে ভাই এখানে প্রচুর লোক ছিল, এখনো কিন্তু অনেকে স্নান করছে এখানে। ভাই তোমাদের মনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে তাহলে কিন্তু তোমরা এই পুকুরে এসে একটা ডুব মেরে যাও, সব ঠিক হয়ে যাবে ভাই। আর ভাই এই পুকুরের সামনেই খুব সুন্দর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে, এটা সত্যিই খুব সুন্দর লাগছে। সব মতুয়া দল এসে কিন্তু এখানে গান করছে ভেতরে বসে। মন্দির আর পূর্ণসাগর থেকে তো ঘুরে আসলাম, এবার চলো হালকা পাতলা আমরা একটু মেলার মধ্যে যে মজা করি। আর ভাই মেলায় ঢোকার সাথে সাথে চোখে বাঁধলো দেখো কত সুন্দর মূর্তির দোকান, দেখতে পাচ্ছ? এখানে রয়েছে ছোট ছোট শিবলিঙ্গ, এখানে চন্দন কাঠ, এগুলো এখানে তো ভাই নন্দী রয়েছে, আর এখানে দেখো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর রয়েছে, কত সুন্দর লাগছে ভাই, দেখো দারুন দারুন। তোমরা চাইলে তোমাদের বাড়ির জন্য কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো। এবার চলো আমরা সামনে যেয়ে দেখি আর কি কি আছে। এখানে কত সফটওয়্যার ঝুলছে আর কত সফটওয়্যার রয়েছে এখানে, আর এই সাইডে রয়েছে থার ভাই সাব। আর এই দেখো এখানে এটা কি রয়েছে, যারা পাবজি খেলে ভাই তারা ভালো জানে। এখানে রয়েছে দূরবীন, আমি কি ভাই এখান থেকে একটা দূরবীন নিয়ে যাব, কারণ যখন পাহাড়ে যাই না তো দূরের জিনিস দেখার খুব মন করে, তখন আমি আই থিঙ্ক এই দূরবীন দিয়ে দেখতে পারবো সবকিছু। ও ভাই মেলায় তো হাঁটতে হাঁটতে হারিয়ে গেলাম, মানে খাবারের ভিতরে দেখতে পারছো আমার চারি সাইডে কিন্তু ভাই খাবারের দোকান, আর দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় রয়েছে ঢাকাই পরোটা, ভাই দারুণ লাগে। আর এখানের পরোটা গুলো দেখো মিডিলে কেন ফাটা, হাওয়া বেরিয়ে গেছে ভাই, ঢাকাই পরোটা গুলো এত মোটা হয়ে গেছে। ওহো, আর এখানে ভাই চাউমিনকে কিন্তু সুইমিং পুল বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ মিডিলে কত সুন্দর জল রয়েছে। ভাই সাহেব তোমরা কি এরকম সুইমিং পুলে স্নান করতে চাও? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম সুইমিং পুলে ভাই যদি তোমরা নামো তাহলে কিন্তু তোমাদের এরকম অমলেট হয়ে যাবে, তো একটু সাবধানে। তো ভাই গরম জিনিসের সামনে থেকে চলে এসেছি এখন ঠান্ডা ঠান্ডা জিনিসের সামনে। তো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিই। দাদা একটা ম্যাঙ্গো আইসক্রিম দিও।
ভাই মেলায় প্রচুর লোক আর চারি সাইডে গান টান চলছে, এইসব মিউজিক আসছে। তো আমার কথা আজকে হয়তো তোমরা একটু কম শুনতে পারবে, শোনার দরকার নেই। আজকে তোমরা এইসব জিনিস দেখো। ভাই দেখো আমাদের চলে এসছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। আহা ভাই দারুণ টেস্ট। যাই হোক ভাই, আইসক্রিম তো খাওয়া হয়ে গেল। তো এখন আমি মেলার সব থেকে অ্যাট্রাকশন পয়েন্টে রয়েছি, দেখতে পাচ্ছ। এই সাইডে নাগরদোলনা আর এই সাইডে একটা গোল গোল কি ঘুরছে, এটার নাম আমি ভাই জানি না, বাট এটা কিন্তু দেখতে বেবলেটের মতো লাগছে, খুব খতরনাক কিন্তু ভাই। জাস্ট দেখো তোমরা, ভাই এটা ভয়ানক, এটা ভয়ানক। এটা দেখে টিকিট না কেটে আর পারলাম না। 60 টাকা করে হচ্ছে টিকিট। তো এই যে 120 টাকা বাবা আর আমি দুজনেই উঠছি। কেমন লাগছে? টিকিট তো আমার হাতে। চলো ভাই, টিকিট চলে এসছে আমাদের হাতে। পছন্দ মতো এবার একটা সিট নিয়ে নিই সবার ফার্স্টে ভাই, কারণ আমরা যেখানে যাই সেখান থেকে লাইন চালু হয়। আমার পেছনে আরো কজন রয়েছে, তো তাদের কাছে শুনে নিই যে তাদের কেমন লাগছে। কেমন লাগছে তোমাদের? ফার্স্ট টাইম তো হবে, লাভ নেই, ভালোই হবে। আমরাও ফার্স্ট টাইম এটাই জয় করতে হবে। বাবা বলছিল ড্রাগন ট্রেনে উঠবে, দেখতে পাচ্ছ সাইডে যাচ্ছে, এটা থেকে নেমে ওটাতে উঠবো। তো চলো ভাই, জয় মা বলে এটা সাফারি চালু করি। তো ভাই চালু হয়ে গেছে আমাদের বেবলেট। এবার 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 তোমরা রাফতারটা চেক করবে খালি। এটা তো স্লো স্লো ঘুরছে, বাট খুব স্পিড বেড়ে যাবে এবার আস্তে আস্তে। মজা মজা, স্পিড তো ভাই বেড়ে গেছে। ওরে বাপরে বাপ, ঠিক আছে তো? ও রাফতার কি ভাই, ওরে রাফতার। বাবা বলছে কোনো সমস্যা নেই। কেমন লাগছে? কেমন লাগছে? ও ভাই, ও ভাই 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 ভাই, কাত হয়ে গেলাম তো। ওরে ওরে বাপরে বাপ, মজা মজা। কেমন লাগছে? ওরে বাপরে বাপ, ওরে ওরে বাবা, কি মজা ভাই, কেমন মজা লাগছে ভাই। এটা কিন্তু দারুণ মজা ছিল। তোমরা আসলে অবশ্যই এই বেবলেটে চড়ো। আর এর আসল নাম কি সেটা কমেন্টে আমাকে জানিও। এর আসল নাম আমি জানি না ভাই, বেবলেটের মতো দেখতে, সেই কারণে আমি এর নাম দিয়ে দিয়েছি বেবলেট। চলো এবার আমরা কেটে নিই টিকিট ড্রাগন ট্রেনের, কারণ বাবার এটা কি খুব পছন্দ হয়েছে। তো চলো, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের সেই ড্রাগন ট্রেন। এখনই ভাই আমরা করবো এই সাফারি। ভাই তোমার ভাই আজকে ড্রাগন ট্রেন চালাবে, তো আমি উঠে পড়েছি। আজকে ভাই তোমার ভাই চালাবে ট্রেন, দেখতে পাচ্ছ পুরো একদম সবার সামনে বসে পড়েছি আমি আর বাবা। এটাও তো ভাই দারুণ মজা, দেখতে পাচ্ছ সব কিছুর কিন্তু আলাদা আলাদা মজা। ভাই আমার থেকে কিন্তু ড্রাগন ট্রেনে বাবার বেশি উঠতে ইচ্ছা করছিল। বাচ্চাদের মা বাবারা, তোমরা যদি এই মেলাতে আসো তাহলে তোমাদের বাচ্চাদের কিন্তু এটা রাইড করিও, কারণ অন্যগুলোতে তারা ভয় পেতে পারে, বাট এটা কিন্তু অসাধারণ। ভয়ের কোনো ব্যাপারই নেই, এখানে মাথা ঘোরার চান্স নেই, উল্টি হওয়ার ভয় নেই। রিল্যাক্সে তোমাদের বাচ্চাদের এই ড্রাগনের মাথায় উঠিয়ে দেবে। তো ভাই আমাদের তো ট্রেন রাইড কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রাইডের আগে চলো আমরা হালকা পাতলা একটু ড্রিঙ্ক করে নিই। আমরা চলে এসেছি ভাই লস্যির দোকানে। লস্যি কত? দুটো দিন।
লস্যি তো খাওয়া কমপ্লিট, এবার চলো আবার তুফানি করি আমরা। এবার আমরা কিসে উঠবো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ড্যান্সিং কার। ড্যান্সিং কার তো শুনে নি একবার, এটা কি কার বলে এটাকে? এটাকে বলে ব্রেক ড্যান্স। আচ্ছা এটা ভাই ড্যান্সিং কার না, সরি, এটাকে বলে হচ্ছে ব্রেক ড্যান্স। তো চলো আমরা এখান থেকে দুটো টিকিট নিয়ে নিই, 8 টাকা করে টিকিট পার হেড। তো আমাদের হাতে চলে এসেছে ভাই ব্রেক ড্যান্সের টিকিট। ভাই এটাতে তো আমি উঠেছি একবার, বাট আমি বাবাকে জিজ্ঞাসা করেছি তোমার কোনো ভয় লাগছে না তো এটাই উঠতে, কারণ এটা একটু অন্যরকম। ওঠো আমি ধরেছি, বাট বাবা বলছে কোনো প্রবলেম নেই আমি উঠতে পারবো, সেই কারণে বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো ভাই আমরা উঠে গেছি ব্রেক ড্যান্সে, বাট বাবাকে একটু বলে দিই কারণ এটাই একটু রিস্ক আছে, একটু সাবধানে। এই যে সামনে এটা জোর করে ধরে বসে থাকবে, ঠিক আছে? কারণ ভাই এটা বলো তো কি এটা একটু ঝাটকা মাটকা মারে যে সময় এভাবে ঘোরে, তো সেই জন্য আমার একটু ভয় করছে, বাট কোনো ব্যাপার না। ভাই এই জয় করতে হবে। চালু হয়ে গেছে ভাই সাব, এটাই খুব বড় বড় ঝাটকা মারে ভাই। আরে বাপ রে বাপ কি সুইং করছে রে, ওরে ওরে বাপ রে, ওরে 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 বাবা কেমন মজা, খালি চিৎকারের সাউন্ড চারি সাইডে, ওরে উড়ি 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 উড়ি। ভাই সবাই সাবস্ক্রাইব করো ডেস্টিনেশন এক্সিস্ট কে। ওয়ে ওয়ে কি মজা ভাই সাব। ভাই বাবাকে আমি ট্রিক বলে দিচ্ছি যে কি করলে তোমার মাথা টাথা ঘুরাবে না, তুমি একদম ঠিকঠাক থাকবে। তোমাদেরকেও বলে দিই তোমাদের যদি এটাতে উঠে মাথা ঘুরায় তাহলে তোমরা নিজের হাতের দিকে তাকিয়ে থাকবে, যেখানে তোমরা ধরে থাকবে, যে কোনো একটা জায়গায় ফোকাস করবে, তাহলে কোনো প্রবলেম হবে না ভাই সাব। বাট ভাই মজা পেতে গেলে তোমাদের এদিক ওদিক তাকাতেই হবে। তো ভাই আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে, তো এখন আমাদের নামতে হবে। আর দারুণ মজা লাগছে সত্যি। দেখো ভাই আগে যে এটা বেবলেটের মতো ঘুরছিল না ভাই, বাবা হয়তো যদি আমার সাথে না থাকতো তাহলে হয়তো আমি ওটাই উঠতাম না, বাট বাবা যখন আমার সাথে রয়েছে তাহলে আর কিসের ভয়। তো ভাই যেটা সবাই দেখার জন্য মরে যায়, তো আমি এখন সেটা দেখতে এসেছি। সেটা বলো তো কি? আর এখন আমি কোথায় রয়েছি? আগের ভিডিওতে কিন্তু তোমরা এরকম একটা জায়গা দেখেছো, তো এখন আমি ভাই এসেছি মরণকূপ দেখতে। তো চলো অল্টোকে খালি খালি আর লট বলে না, এই কারণেই। দেখতে পাচ্ছ কি করছে।